গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সকাল সকাল স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর সকালবেলা এখন আমি অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি। এখন বেজে গেছে মোটামুটি 10টা। তো স্কুলে যাবার মধ্যেও খেলা করতে করতে যায়। এরকম কাঁধে কাঁধে বাচ্চারা করে অবশ্যই কমেন্টে জানিও। সারা দিন যদি খেলা করতে দেওয়া হয় সেটাও ওর সারা হবে না। তো চলো ওকে স্কুলে দিয়ে চলে আসি। তো বন্ধুরা, দেখলেই তো অর্জুনের দুষ্টামি, খেলা করতে করতে গেল স্কুলে। তো চলো স্কুলে দিয়ে চলে এসেছি। এখন আমি রান্না করছি। তো আজকে কি রান্না বান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে রান্না করব পালং শাকের তরকারি। তো চলো সমস্ত কিছু মশলা টশলা দিয়ে আমি শাকটাকে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখো শাকটা পুরো নামাবার অবস্থায় চলে এসেছে। এরপরে শাকটাকে নামিয়ে দেবো আর কিছুটা ভাজা বড়ির গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। তাহলে আপাতত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমি কি রান্না করছি বলো তো? এত মশলা দিয়ে রান্না করছি আমি এঁচোড়ের তরকারি। তো চলো এঁচোড়ের তরকারিটা ঝটাপট করে নিই। সমস্ত রকমের মশলা কষিয়ে নিয়েছি। আর এখানে এঁচোড় আর আলু একটু ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে। তো চলো এরপরে ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে এঁচোড়টা দিয়ে কষিয়ে তারপরে এঁচোড়ের ঝোলটা রান্না করে নেবো। আর এদিকে কিছু মোরলা মাছ নিয়েছিল, সেগুলো বেছে নিয়েছি। আর কিছু পুঁটি মাছ এ সমস্ত কিছুও নিয়েছিল, সেগুলোও খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এগুলো খুব সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো ভাজা রান্না করব। আর এদিকে ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি, অনেকটা জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে থাকুক, আমার রান্নাটা ততক্ষণ ঝটাপট করে নিই। রান্না করে তারপরে বিছানা গুছাবো, অনেক কাজকর্ম আছে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি মাছটা ভাজা করে নিই। তো বন্ধুরা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি সমস্ত রান্নাবান্না সেরে এখন চলে এলাম আমি বিছানাটা গুছাতে। তো চলো ঝটাপট করে বিছানাটা গুছাবো, বিছানার চাদরটা চেঞ্জ করব, বালিশ খেতা সমস্ত কিছু আমি গুছিয়ে রাখবো সুন্দর করে। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো দেখো নতুন একটা চাদর মিলে নিলাম। তো চাদর মেলা হয়ে গেছে, এখন আমি সমস্তটা জল ভরবো আর বাসনপত্র মাজা ধোয়া আছে সেগুলো করে স্নান করে আমি পুজোটা দিয়ে দেবো। তো চলো স্নান করে আসছি। তো স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের। তো চলো এখন ভগবানের পুজোটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তো তোমরাও দেখে নাও। এরপরে আমি অর্জুনকে স্কুল থেকে আনতে যাব। এটা হচ্ছে শনিবারের ব্লগ। আজকে কতদিন হয়ে গেল বুধবারে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারলাম। তো এখন আমি দেখো অর্জুনকে স্কুলে থেকে আনতে যাচ্ছি। আজকে ভাবলাম মাঠে মাঠেই চলে যাই, কারণ এখান থেকে একটু ঠায়ে হবে, রাস্তায় রাস্তায় যাব না, যেহেতু আলু গাছগুলো একদম ছিমিয়ে পড়েছে। তো মাঠে মাঠেই এখন যাচ্ছি বেশিরভাগই, কারণ রাস্তাটা শর্টকাট হচ্ছে তার জন্য। তো মাঠের পরিবেশটা তো যতবারই দেখাই ততবারই আমিও মুগ্ধ হয়ে যাই আর তোমাদেরকেও বারবার শেয়ার করি। তো শনিবার দিন যেহেতু টিফিনে ছুটি হয়ে যায়, তার জন্য ওকে আমি আনতে যাচ্ছি। আর আনার পর ও কী করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আনতে যেতে যেতে তোমরা একটু পরিবেশটা উপভোগ করে নাও। তো দেখো চলে এসেছে, এসেই ড্রেসটা চেঞ্জ করলো, একটু গ্লুকন্ডি করে দিলাম, তো খাচ্ছে। আর এসেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। দেখো একবার বলছে মা একবার সাইকেল চালাই, তারপরে একবার পাকার হয় বসে, তারপরে ভাতটা খাওয়াবো। তো এই হচ্ছে ওর দুষ্টামি। খেলা তো সারাই হয় না, তোমাদেরকে তো বললামই, সারাদিন ওকে খেলতে দিলে ও খেলতেই থাকে। তো এরকম বাচ্চা বয়সে তো দুষ্টামি করবেই, তাই না? সবার বাচ্চা তো সমান হয় না, শান্তও হয় না। তো ও যেমন, সেটা নিয়েই আমি খুব হ্যাপি আছি। তো চলো ও একটু খেলা করে নিক, তারপরে তোমাদের সাথে কি করি সেটাও শেয়ার করবো। আর পাখিদের জন্য দুটো কোটা ঘাস নিয়ে এসেছি, ওদেরকে ঘাসগুলো দেবো, তখনও আবার তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি। আর ও একবার সাইকেল নিয়ে চালাক। তো চলো। তো পাখিদেরকে দেখো ঘাস দিতে এসেছি, আর ওই পাখিগুলো না আর আসছে না, কেন জানি না। বাসা তৈরি করে চলে গেছে, এখন আর পাখিগুলো আসছে না। তো বুঝতে পারছি না যে এখানে পাখিগুলো ডিম পারবে বলেই বাসা করেছে, তো কেন আসছে না বুঝতে পারছি না, হয়তো পরে আসবে, জানি না কি কারণ। তো মাঝে মধ্যে বাসাটা আমি দেখছি যে কেউ নেই। তো চলো এখন পাখিকে ঘাসগুলো দিলাম, ও আমাকে দেখে কিভাবে নেমে আসার জন্য আটুপাটু করছে দেখো। তো চলো ও ঘাসগুলো খেতে থাকুক আর তোমরা দেখতে থাকো। তো দেখো যেহেতু ফোনটা ধরে আছি, তো তার জন্য ক্যামেরা হচ্ছে বলে ও ভালোভাবে নেমে খাচ্ছে না, ওর এখনও ক্যামেরাতে ভয় লাগছে, আমাদেরকে ভয় পাচ্ছে। তো চলো কবে যে ওর ভয় ভাঙবে জানি না। তো চলো আমরা ওর খাওয়া দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করে দিই। আজকের দিনটা আমার এভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে কি করতে হবে গো? লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আর যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে